হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন গল্প। আমি শুধু খাবার বানাতে ভালোবাসি না, খাবার খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। এই খাওয়ার বিষয়ে যদি মানুষ নিয়ে কিছু কথা বলি, তাহলে মানুষ কিন্তু অনেক ধরনের আছে। কেউ খেতে ভালোবাসে, কেউ খাওয়াতে ভালোবাসে, কেউ আবার অন্যের ভয়ে খাবার লুকিয়ে রাখতে ভালোবাসে। আবার কেউ খেয়ে নেবে বলে এখানে ওখানে খাবার তুলে রেখে বা লুকিয়ে রেখে খাবার নষ্ট করতেও ভালোবাসে। পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, তাই না? তো যাই হোক, চলো, লোকের বিষয়ে অত কথা বললে সবই তো তোমরা একদিনেই জেনে যাবে। আস্তে আস্তে সব জানাবো। আজকে বানাচ্ছি ডিম টোস্ট। পাউরুটির টোস্ট নাকি ডিম টোস্ট, সঠিক আমি নাম জানি না। যাই হোক, যে কোনো একটা তোমরা তো বলতে পারো, নামটা তোমরাই দিয়ে দিও। তো এখানে খুবই সামান্য উপকরণ দিয়ে এবং খুব চটজলদি বানানো হয় এই উপকরণটা, আর খেতেও অনেকটা টেস্টি হয়। সামান্য দুধের মধ্যে 2 চামচ চিনি আর একটা ডিম দিয়ে দিলাম। তারপরে সেটাকে ভালোভাবে ফেটিয়ে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা যেন গলে যায়। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে বিস্কিট খাচ্ছে বসে বসে। কত লক্ষ্মী একটা মেয়ে আমার, তাই না? না হলে কি এইভাবে এতটা শান্তভাবে আমি এখানে রান্না করবো আর পাশে বসে থাকতে পারে? ও কিন্তু নিজে খুব সাহসী এবং খুব দায়িত্বশীল। ও এখানে বসে আছে ঠিকই, কিন্তু আমার কোনো জিনিসে হাত দেবে না। এত লক্ষ্মী একটা মেয়ে পেয়েছি আমি, সত্যি বলা বাহুল্য অনেক। তো যাই হোক, আমি এবার পাউরুটিগুলো ওটাতে ডুবিয়ে নিয়ে তারপরে হালকা ঘিয়ে সেঁকে নিচ্ছি। না, আমি একদমই এটা ভাজছি না। ভাজা মানে তো ডুবো তেল বোঝায় এখন, আর সেই ডুবো তেলের ভাবনাতে আমি এখন আর যাবই না, কারণ আমার ওয়েট তো দিন দিন বেড়েই চলেছে। আর আমি নিজেকেই নিজের কাছে প্রমিস করেছি আমি আর ভাজা তেলে মানে ডুবো তেলে কোনো কিছু খাবো না এখন। দেখি কতদিন পারি। বাঙালিদের তো আর প্রপারভাবে ডায়েট হয় না, তবে এইটুকুই, যে কদিন পারা যায় সেইটুকুই অনেক। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, বিশেষ করে আজকের রেসিপিটা কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে। এই এই রেসিপিটা আমার হামেশাই হয় বাড়িতে, তবে সেইভাবে কোনো দিন ভিডিও করা হয়নি। তবে আজকে হঠাৎ ভাবলাম যে কি করব, এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এখন তো দেখে মনে হচ্ছে মিষ্টি দোকানের সেই ছানার কেকগুলো, তাই না? যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। একটা লাইক এবং কমেন্ট করে দিও। টাটা।